যখনই আমি সংকটের মুখোমুখি হয়েছি তখন আপনি নিজে এসে আমাকে রক্ষা করেছেন, আর আজও আসবেন। এটাই আমার হৃদয় বলছে। আপনার নিষ্ঠুরতা আর উদাসীনতার কারণ জানতে চাই আমি। আপনি আমাকে যতই তিরস্কার করুন না কেন, কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে। কেন আমার প্রত্যেক শ্বাসে কেবল আপনিই রয়েছেন? আপনাকে সমর্পণ করেছি, আপনাকে সমর্পণ করেছি। আমি জানতে চাই শিব, এমন কি আছে যা আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রাখে? সমস্ত সৃষ্টির কাছে যা সুলভ, না সহজ বলে না সুলভ, সেটা সতীর জন্য এত কঠিন কেন? একবার সত্যের সাথে সতীর পরিচয় করিয়ে দিন। আমার পথ থেকে এই অন্ধকারকে দূর করুন। একবার আসুন শিব, আসুন না, শেষবারের মতো আসুন। একটিবার আসুন। সতীর এরকম অবস্থাতেও শিব অবিচল ছিলেন, নাকি সতীর প্রার্থনা ওনার কাছে পৌঁছেছিল? বাস্তবে সতী আর শিব দুজন পৃথক ব্যক্তিত্ব ছিলেনই না মিত্র। সেই কারণে সতীর এই কষ্টকে শিব নিজের হৃদয়েও অনুভব করেছিলেন, আর সতীর এই প্রার্থনা ওনার কাছে পৌঁছে গেল। তারপর কি হলো মিত্র? আসলে জানার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। সতীর প্রার্থনা শুনে শিব এলেন, ওনাকে আসতেই হলো। আমি জানি শিব, আপনি আমার প্রার্থনা অবশ্যই শুনবেন। আবার অপেক্ষা করুন, আমি আসছি। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना के राजा, शंकर संकट
আমি আজও সেই স্থানেই রয়েছি শিব, যেখানে আপনি আমায় ছেড়ে গেছিলেন। আমি ভুল করে ফেলেছি শিব। আমি আপনাকে না জেনে, আপনাকে না বুঝে আপনাকে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দিন। না সতী, তুমি এমন কোনো কাজ করনি যার জন্য তোমায় ক্ষমা চাইতে হবে। সত্যি বলছেন আপনি? আমি আপনাকে অপমান করেছি, আপনাকে খারাপ কথা বলেছি। আমার বাবা আপনাকে অপমান করেছেন, আমার বাবার প্রতিশোধের অংশীদার হয়েছি, আর আপনি বলছেন আমি কিচ্ছু করিনি? নিজের চারপাশে দেখো, এই যে কুয়াশা সবকিছু অদৃশ্য করে দেয়। অপমান আর প্রতিশোধ এই কুয়াশারই মতো, যা তোমার ভেতরে উৎপন্ন হয়েছে, কিন্তু তা অস্থায়ী, তা নিরর্থক। তাহলে কার অর্থ আছে শিব? আমার কাছে তো এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চালিত কেবল এই দেহটুকু আছে। আমার তো শুধু এটুকুই পরিধি, এতেই আবদ্ধ। সতী, তুমি অতীত আর ভবিষ্যতের মাঝামাঝি দাঁড়িয়ে আছো। এই বর্তমানকে মেনে নাও, যাতে আসন্ন বেদনার থেকে মুক্ত হতে পারো। যদি আপনি আমার এতটাই চিন্তা করেন, তাহলে কেন বারবার আপনার থেকে আমাকে দূরে সরিয়ে কষ্টের আগুনে ঠেলে দিচ্ছেন বলুন?